হরে কৃষ্ণ। আজকে সরস্বতী পূজা। আর সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। তো আজকে 2 তারিখ এবং কালকে 3 তারিখ। কথা হচ্ছে সরস্বতী পূজা 2025 সালে 2 তারিখ না 3 তারিখ, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং পঞ্জিকাতে দেখানো হচ্ছে যে আজকে এই তিথিটা শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং শেষ হবে আগামীকাল 3 তারিখ রোজ সোমবার সকাল 10টা পর্যন্ত। এবং আমরা ব্রাহ্মণকে বলেছিলাম যে আসলে পূজা কি আজকে করা যাবে, তো ব্রাহ্মণ বলেছিল যে আজকে পূজা করা যাবে। হ্যাঁ, এই কথা উপর ভিত্তি করে আমরা আজকে পূজাটা করতেছি। জানি না সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এবং আপনারা যারা যারা আজকে এই সরস্বতী পূজা উদযাপন করতেছেন বা পালন করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামীকাল যারা করবেন তারাও কমেন্ট করে জানাবেন এটা আমাদের কি ভুল হলো কি না। তবে সরস্বতী দেবী বিদ্যার দেবী আমরা জানি, এবং আমাদের যাতে উনি বিদ্যা দান করে তার জন্য আমরা প্রত্যেক বছরই পূজা দিয়ে থাকি। এখন কথা হচ্ছে উনি শুধু যে আমাদের বিদ্যা দেবে তা নয়, আমাদেরকেও পরিশ্রম করতে হবে। কথা হচ্ছে আমরা যদি পরিশ্রম করি এবং তার কাছে চাই তাহলে অবশ্যই তিনি আমাদেরকে সুবুদ্ধি, জ্ঞান সব কিছুই দান করবে। তো যাই হোক, আমাদের এলাকার সবাই এখানে উপস্থিত হয়েছে। সবাই বলতে যারা একটু শিক্ষার্থী রয়েছে, যেমন এখানে ছোট থেকে শুরু করে ইন্টার মাস্টার্স পর্যন্ত আমার হচ্ছে সম্পর্কে এগুলো ভাই হবে, ভাতিজি হবে, ভাতিজা হবে, কাকা হবে, এবং মহিলারা যেগুলো রয়েছে সেগুলো সব আমার বৌদি, বড়মা, সম্পর্কে হচ্ছে পিসি, এরকম রয়েছে। তো যাই হোক, আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে আর কি, আমাদের গ্রামের মধ্যে ক্ষুদ্র পরিসরে যতটুকু হয় আমাদের সাধ্যমতো আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করছি ভালো করার আর কি। তো যাই হোক, আমাদের পূজা চলতেছে এবং আমরা সবাই চাঁদা দিয়ে এই পূজাটা করতেছি। অবশ্য মোটামুটি সবাই সব জায়গায় চাঁদা দিয়েই করা হয়। তো যাই হোক, আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন প্রত্যেক বছরে এভাবে মাতা সরস্বতী দেবীর পূজা করতে পারি। আপনারা অবশ্যই আমাদের এলাকায় আসবেন। এই প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরস্বতী দেবী, আমরা জানি সরস্বতী দেবীর বাহন হচ্ছে হংস এবং তার হাতে বীণা থাকে। এবং ব্রাহ্মণ সুন্দর করে এখানে হচ্ছে আরেকটি বিষয়, আমাদের হচ্ছে ক্ষত্রিয়দের মধ্যে যে মানে দীক্ষা নেওয়া, দীক্ষা বলতে পৈতা নেওয়া আর কি, উপনয়ন যাকে বলে আর কি, আমাদের এখানে উপনয়ন নিচ্ছে আমার কয়েকটা ভাতিজা এবং ভাই। হ্যাঁ, উপনয়ন নেওয়ার আগে তাদেরকে অবশ্যই মাথা নাড়া করতে হবে। নাড়া করছে এবং ধুতি পরছে। অনেকেই ধুতি পরতে পারে না, যখন ধুতি পরলো অনেক হাসাহাসি হলো এই বিষয়টা নিয়ে, এবং ভিক্ষার ঝুলি দিয়ে দেওয়া হয়েছে ভিক্ষা করার জন্য। এবং যে মন্দিরটা রয়েছে এটাকে 7টা পাক দিতে হবে আর কি, ব্রাহ্মণ যা বললো। তো এখানে ভিক্ষা ভিক্ষা দেওয়ার জন্য তাদের মা, অর্থাৎ যারা যারা হচ্ছে উপনয়ন নিচ্ছে, হ্যাঁ, তাদের মারা আছে এখানে, হ্যাঁ, চাল ডাল নিয়ে আর কি, ওরা একটা করে পাক দিচ্ছে আর এখানে এসে তাদেরকে হচ্ছে চাল দিচ্ছে আর কি। তো এভাবে হচ্ছে আমাদের আসলে সরস্বতী পূজার সময় উপনয়ন নেওয়া হয়, বা যাকে বলে পৈতা নেওয়া হয়, কারণ না হলে বিয়ের সময় আবার একটা বিষয় থেকে থাকে আর কি, প্রবলেম হয়। তো যাই হোক, ক্ষুদ্র পরিসরে এভাবে সবাই মিলে আমরা হচ্ছে আজকে সরস্বতী পূজা উদযাপন করলাম। মনে হয় না অনেক জায়গায় আজকে না করে কালকেও করতে পারে, তো আজকে আমরা সেরে নিলাম আর কি। জানি না সঠিক হলো কি না, অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর সবাই অবশ্যই আপনারা সবাই সরস্বতী পূজায় অংশগ্রহণ করবেন, ছোট বড় সবাই। শুধু যে যারা পড়াশোনা করে তারাই যে অংশগ্রহণ করবে তা নয়, আমাদের যাতে তিনি সুবুদ্ধি দান করে, হ্যাঁ, এই বিষয়টার জন্য আমরা তার কাছে বা দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করতে পারি যাতে উনি আমাদেরকে সুবুদ্ধি দান করে, এবং যে জ্ঞান লাভ করে আমরা এই জড়জগৎ থেকে উদ্ধার হয়ে ভগবত ধামেও যেতে পারি। শুধু পার্থিব বিষয় তো অবশ্যই দিবে, এবং আধ্যাত্মিকতা যেন আমাদেরকে সেই জ্ঞানটা দান করে, আমরা সঠিক পথে ভালোভাবে যেন থাকতে পারি। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।